আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামিক শ্রোতা মণ্ডলী, আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যে কোনো মুসলিম নেতা অথবা কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো মন্দিরের পুরোহিতের গলায় মালা পরিয়ে দেয় বা সেই পুরোহিতের পা ধরে যদি সালাম বা পা স্পর্শ করে তাহলে তার শরীয়তের বিধান কি হবে, অথবা কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো মন্দিরের মূর্তির গলায় মালা পরিয়ে দেয় বা মূর্তির প্রতি যদি ফুল ছিটিয়ে দেয় তাহলে সে ব্যক্তির ওপর শরীয়তের বিধান কি হবে বা শরীয়ত সে ব্যক্তি সম্পর্কে কি বলছে। কারণ বর্তমান সময়ে মুসলিম এবং অমুসলিম একই গ্রামে বসবাস করার জন্য বা মুসলিম এবং অমুসলিম একই সঙ্গে পড়াশোনা করতে গিয়ে বন্ধুত্ব হয়ে গিয়ে মুসলিমরা সে বন্ধুত্বকে টিকিয়ে রাখার কারণে অনেক সময় পুজোর সময় তারা কি করে মন্দিরে গিয়ে তাদের মতো কাজ করে বসে। তাহলে সেই ব্যক্তির উপর শরীয়তের বিধান কি হবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি বুঝতে পারবেন। এবং এর পূর্বে আমি আলোচনা করেছি যে আল্লাহ তাআলাকে ওপরওয়ালা বলার হুকুম কি বা বিধান কি এ সম্পর্কে। কারণ বর্তমান সময়ের মানুষ আল্লাহ তাআলাকে ওপরওয়ালা বলতে আরম্ভ করেছে বা বলছে এ সম্পর্কে। যাই হোক, যেনারা ওই ভিডিওটি দেখেন ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আর আজকে এই বিষয়টি আরম্ভ করছি, যেনারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তো আসুন আপনাদেরকে সরাসরি সে মাসআলাটি ফতোয়াটি দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মুসলিম নেতা, এখানে মুসলিম নেতা দিয়ে মশলাটি বর্ণনা করা হয়েছে। তবে যে কোনো ব্যক্তি, যে কোনো মুসলিম ব্যক্তি, যে মুসলিম নেতা বা যে কোনো মুসলিম ব্যক্তি কোনো মন্দিরের পুরোহিত অথবা মূর্তির গলায় মালা পরিয়ে দিল, সালাম করলো এবং পা স্পর্শ করলো অথবা মূর্তির প্রতি ফুল ছিটিয়ে দিল, শরীয়তে তার বিধান কি। অর্থাৎ যদি কোনো মুসলিম ব্যক্তি কোনো মন্দিরের পুরোহিতের গলায় মালা পরিয়ে দেয় বা তার পা ধরে সালাম করে বা কোনো মূর্তির প্রতি ফুল ছিটিয়ে দেয় তাহলে সে ব্যক্তির জন্য বা সে ব্যক্তির ওপর শরীয়তের বিধান কি হবে, হুকুম কি হবে। এই প্রশ্নের উত্তরে শারহে বুখারী অর্থাৎ বুখারী শরীফে যিনি সারা লিখেছেন নুজহাতুল কারি 8 খণ্ডে বিভক্ত, সে নুজহাতুল কারির লেখক ফকিহ আজমে হিন্দ হজরত আল্লামা মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে মহারাজার গলায় মালা পরিয়ে দেওয়া এবং পা ছুঁয়ে সালাম করা হলো হারাম, কঠোর হারাম ও গুনহা। অর্থাৎ এই জায়গায় মহারাজ বলতে দুটো জিনিসকে বোঝানো হয়েছে, একটি হলো এই পুরোহিত এবং একটি হলো এই মূর্তি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, বুঝতে পারবেন। অর্থাৎ যদি এই মহারাজার গলায় মালা পরিয়ে দেওয়া হয় এবং তার পা ছুঁয়ে সালাম করা হয় তাহলে এটা কি হবে, কঠোর হারাম হবে এবং বড় গুনহার কাজ হবে। কোনো কাফিরকে সালাম করা তো এমনিতেই জায়েজ নেই, তারপর আবার তার পা ছোঁয়া আরও লজ্জাজনক এবং মন্দ। এই হুকুম ওই অবস্থায় হবে যখন মহারাজ বলতে মন্দিরের পুরোহিত অথবা কোনো জীবিত মানুষ হবে। অর্থাৎ যখন কোনো মুসলিম ব্যক্তি কোনো মন্দিরের পুরোহিতের পা ছুঁয়ে সালাম করবে কিংবা পুরোহিতের গলায় মালা পরিয়ে দিবে, এটা কি হবে, এটা হারাম হবে, কঠোর হারাম এবং গুনহার কাজ হবে। তারপরে বলছে আর যদি মহারাজ বলতে মূর্তি হয়, অর্থাৎ এই মহারাজ বলতে যদি মূর্তি ধরা হয় বা মূর্তি হয় যা মন্দিরের মধ্যে পূজা করার জন্য রাখা হয়, তাহলে জাইদ বা সে নেতা বলতে যে কোনো ব্যক্তি, যে মুসলিম ব্যক্তি এই মূর্তির কি করবে, গলায় মালা পরিয়ে দিবে বা পূজা করবে। তো ইসলাম থেকে সে বের হয়ে কাফির, মুরতাদ ও মুশরিক হয়ে গেল, কেননা এটা আসলে মূর্তি পূজা হলো। অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তি যদি এই মূর্তির গলায় মালা পরিয়ে দেয় তাহলে পরে সে নেতা হোক আর নেতা না হোক সে কি হবে, ইসলাম থেকে বের হয়ে কাফির হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, কারণ এটা হলো মূর্তি পূজা। জায়েদের ওপর অবিলম্বে সে জায়েদের ওপর ফরজ, কি ফরজ, অবিলম্বে সে কুফরি থেকে তওবা করে কালেমা পড়ে মুসলমান হবে। অর্থাৎ জায়েদ বা সে মুসলিম ব্যক্তি যে মূর্তি পূজা করেছে সে ব্যক্তির অবিলম্বে তার কি কাজ হবে, সে কুফরি থেকে, সে যে কুফর করলো সে কুফরি থেকে কি করবে, তওবা করে কালেমা পড়ে মুসলমান হবে। এবং কি করবে, যদি নিজের স্ত্রী রাখতে চায় তাহলে তাকে দ্বিতীয়বার বিবাহ করতে হবে। আর যদি জায়েদ
তওবা না করে, অর্থাৎ সে মুসলিম তওবা না করে যে কাফির হয়ে গিয়েছে, পুনরায় ঈমান না নিয়ে আসে এবং পুনরায় বিবাহ না করে, তাহলে মুসলমানেরা যায়েদের সঙ্গে মেলামেশা সালাম কালাম সম্পূর্ণরূপে বন্ধ করে দিবে, মসজিদে প্রবেশ করতে দিবে না। আর সেই অবস্থাতেই মারা গেলে তার মৃত্যু লাশের নিকটে যাবে না, কাফন দাফনে কোনো মতেই শরিক হবে না, তার জানাজার নামাজ কোনো মতেই পড়বে না। অর্থাৎ এখানে বলতে চাইলেন যে যদি সে জায়েদ বা সে নেতা বা সে মুসলিম যে কাফির হয়ে গিয়েছে মূর্তি পূজা করে, সে ব্যক্তির ওপর অবিলম্বে কুফর থেকে তওবা করা হলো ফরজ, তাকে তো তাড়াতাড়ি তওবা করতে হবে এবং কালেমা পড়ে মুসলমান হতে হবে। এবং সে ব্যক্তি যদি বিবাহিত হয় তাহলে তার নিজের স্ত্রীকে যদি রাখতে চায় তাহলে দ্বিতীয়বার আবার বিবাহ করতে হবে। আর যদি সে তওবা না করে বা পুনরায় ঈমান না নিয়ে আসে তাহলে তার পুনরায় বিবাহ না করে, তাহলে সে মুসলমানেরা কি করবে, তার সঙ্গে মেলামেশা করবে না, তার সঙ্গে সালাম কালাম করবে না, তাকে মসজিদে যেতে দিবে না। সে যদি মারা যায় তার মৃত্যু লাশের নিকটও যাবে না, তাকে দাফন কাফনও করবে না, তার জানাজার নামাজও পড়বে না। এত বড় ভয়ঙ্কর হুকুম সে ব্যক্তির ওপরে। এই ফতোয়া বা এই মাসলাটি কোথায় রয়েছে? ফতোয়া শারহে বুখারীর 2য় খণ্ডের 625 নম্বর পৃষ্ঠায় এবং 626 নম্বর পৃষ্ঠায়। আপনাদের উপকার স্বার্থে আমি এই মাসলাটি বা এই ফতোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন, বা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এই কিতাবটাও আপনি সংগ্রহ করতে পারেন। তারপরে দেখেন হুজুর শারহে বুখারী আর এক জায়গায় বলেছেন, অর্থাৎ এই ফতোয়া শারহে বুখারী যিনি লেখক ফকি আজম হিন্দ আল্লামা শরীফুল কামজাদি, তিনি আরও এক জায়গায় বলেছেন কি, বকর যে রামলীলা পূজায় শরিক হলো এবং মূর্তিকে মালা পরালো, এই জন্য সে ইসলাম থেকে বেরিয়ে গেল, কাফির ও মুরতাদ হয়ে গেল, তার সমস্ত নেক আমল বরবাদ হয়ে গেল, তার স্ত্রী তার বিবাহ হতে বেরিয়ে গেল, তার ওপর ফরজ হলো যে অবিলম্বে অতি শীঘ্রই তওবা করে কালেমা পড়ে মুসলমান হবে এবং স্ত্রীকে পুনরায় বিবাহ করবে। অর্থাৎ এই শারহে বুখারী, তিনি ওই শারহে বুখারীতেই ফতোয়ায়ে শারহে বুখারী 2 নম্বর খণ্ডের 607 নম্বর পৃষ্ঠায় আরেক জায়গায় তিনি একটি বড় ফতোয়া বা বড় মাসালা বর্ণনা করতে গিয়ে একটি ছোট্ট অংশে তিনি বলেছেন বাকার অর্থাৎ যে কোনো একজন মুসলিম ব্যক্তি সে যদি কি রামলীলা পূজায় শরিক হয় বা যে কোনো পূজায় শরিক হয় তাহলে এবং মূর্তির গলায় যদি মালা পরিয়ে দেয় সে ইসলাম থেকে বেরিয়ে যাবে, মানে সে কাফির হয়ে যাবে এবং মুরতাদ হয়ে যাবে এবং তার যত নেকি রয়েছে সমস্ত নেকি বরবাদ হয়ে যাবে। সে যদি বিবাহিত হয়ে থাকে বা বিবাহ যদি থাকে তাহলে তার বিবাহ বা তার স্ত্রীর ওপর কী হবে, তাড়াতাড়ি সে তার স্ত্রী থাকবে না, তার ওপর ফরজ কী হবে, অবিলম্বে অতি শীঘ্রই তাকে তওবা করতে হবে এবং কালেমা পড়ে মুসলমান হতে হবে এবং তার স্ত্রীকে পুনরায় বিবাহ করতে হবে, তারপরে সে মুসলমান থাকতে পারবে। যদি এগুলো না করে তাহলে পরে সে আর মুসলিম থাকবে না। তারপরে দেখেন যে মূর্তির প্রতি ফুল প্রদানের বিধান, অর্থাৎ মূর্তির প্রতি ফুল যদি কেউ প্রদান করে বা ছিটিয়ে দেয় তার উপর ফতোয়া কি পড়বে। তো মূর্তির প্রতি ফুল প্রদান করার বিধান এই সম্পর্কে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কাফিরদের মাবুদগণ অর্থাৎ মূর্তি, কাফিরদের মাবুদগণ এর প্রতি ফুল ঢেলে দেওয়া হলো তাদের ইবাদত করার একটি নিয়ম, যা কঠিন এবং অধিক দুষ্ট কর্মশীল কুফরি। অর্থাৎ আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কাফিরদের মাবুদগণ বলতে কোনো মুসলিম ব্যক্তি যদি কাফিরদের মাবুদগণ অর্থাৎ মূর্তির প্রতি ফুল ঢেলে দেওয়া হয় বা ফুল ঢেলে দেয় তাহলে এটা কি হবে, তাদের ইবাদত করার একটা নিয়ম, সেই কারণে সে কঠিন এবং অধিক দুষ্ট কর্মশীল কুফরি হবে, বড় একটি কুফরি হবে। এটি কোথায় রয়েছে? এ ফতোয়া রাজাবিয়া 6 নম্বর খণ্ডের 149 নম্বর পৃষ্ঠায় রেজা একাডেমি মুম্বাইয়ের ছাপানো। আর দাওয়াতে ইসলামীর যে নতুন ফতোয়া রাজাবিয়ার প্রিন্ট রয়েছে, এটাতে যদি আপনাদের জানতে ইচ্ছা হয় তাহলে কমেন্ট করবেন, আমরা অতি শীঘ্রই সেটাকে কমেন্ট করে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে যদি আপনারা দাওয়াতে ইসলামীর প্রিন্টে 15 নম্বর খণ্ডটা খুঁজেন তাহলে আশা করছি পেয়ে যাবেন। যাই হোক, এ সম্পর্কে আরও বলেছেন আল আশবাহ ওয়ান নাজাইর ইত্যাদি গ্রহণযোগ্য কিতাবাদির মধ্যে রয়েছে কি রয়েছে, ইবাদাতুস সানামি কুফরুন
লা এতেবারু বিমা ফি কলবিহি। এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনারা একটু লক্ষ্য করে দেখুন। বর্তমানে কোনো মুসলিম ব্যক্তি হয়তো কোনো বন্ধুত্বর সঙ্গে বা বন্ধুত্বর খাতিরে তারা মূর্তি পূজা যদি করতে চলে যায় এবং পরবর্তীতে ধরা খেয়ে গেলে তারা বলতে থাকে যে আমি এটা মন থেকে করিনি, আমি এমনি শুধুমাত্র গিয়েছিলাম। এরকম যদি তারা বাহানা দেয় তাহলে তাদের ওপর এই জিনিসটা কাজে লাগবে কি, যে ইবাদাতুস সানামে কুফরুন লা এতাবারু বিমা ফি কলবিহি। অনুবাদ অর্থাৎ মূর্তি পূজা করা হলো কি কুফরি, এতে তার দিলে কি আছে তা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ সে ব্যক্তি যে বাহানা দিচ্ছে তার মনে যাই থাকুক না কেন, সে যে মূর্তি পূজা করলো এটাই কুফরি বা এটাই কাফের হয়ে গেল। এই কারণেই এটি কোথা থেকে নেওয়া হয়েছে, সংগৃহীত হয়েছে ফতোয়া রাজাবিয়ার 6 নম্বর খণ্ডের 149 নম্বর পৃষ্ঠা থেকেই। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক জায়গায় বলেন, কাফেরদের মাবুদগণ অর্থাৎ মূর্তির প্রতি ফুল প্রদানকারী কাফের ও মুরতাদ হয়ে গেল, তার স্ত্রী বিবাহ হতে বেরিয়ে গেল, যদি তওবা করে ইসলাম গ্রহণ করে নেয় তবুও স্ত্রীর অধিকার আছে যে ইদ্যত পূর্ণ করার পর যাকে ইচ্ছা বিবাহ করবে। যদি তওবা না করে মারা যায় তাহলে তাকে মুসলমানদের মতো গোসল ও কাফন দেওয়া হলো হারাম, তার লাশের কাজে অংশগ্রহণ করা হারাম এবং তাকে মুসলমানদের কবরস্থান সময়ে দাফন করা হারাম, তার জানাজায় নামাজ পড়া হারাম। এসব ব্যতীত আরও অন্যান্য বিধান রয়েছে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো মূর্তির প্রতি কী করে, ফুল প্রদান করে বা ফুল ছিটিয়ে দেয়, তাহলে সে ব্যক্তি কী হয়ে যাবে, কাফির এবং মুরতাদ হয়ে যাবে। এবং সে যদি বিবাহকৃত থাকে তাহলে তার স্ত্রী বিবাহ থেকে বেরিয়ে যাবে, মানে সে তার স্ত্রী থাকবে না। যদি সে তওবা করে ইসলাম গ্রহণ করে নেয় তবুও তার স্ত্রী কী করতে পারবে, তার ইদ্যত পূর্ণ হলে যাকে ইচ্ছা বিবাহ করতে পারবে। যদি তওবা না করে মারা যায়, অর্থাৎ সেই ব্যক্তি যে মুসলিম ব্যক্তি কি করেছে, মূর্তি প্রতি ফুল প্রদান করে যে কাফির হয়ে গিয়েছে, সে যদি তওবা না করে এবং সে যদি মারা যায় তাহলে কি করতে হবে, তাকে মুসলমানদের মতো গোসল এবং কাফন দেওয়া হলো হারাম, অর্থাৎ গোসলও করানো যাবে না এবং তাকে কাফনও পরা যাবে না। তার লাশের কাজে অংশগ্রহণ করা হারাম এবং তাকে মুসলমানদের কবরস্থান সময় দাফন করাও হারাম। অর্থাৎ লাশের যে গোসল করানো হয়, যে তাকে কাফন দাফন করানো হয়, তাকে কবরস্থানে কবর করা, এই সমস্ত জিনিস তার জন্য কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। কারণ সে তো মুসলমান নয়, সে অমুসলিম হয়ে গিয়েছে, কাফের হয়ে গিয়েছে, মুরতাদ এবং মুশরিক হয়ে গিয়েছে। শুধু এখানে শেষ নয়, তার জানাজার নামাজ পড়াও হারাম। এসব ব্যতীত আরও অন্যান্য হুকুম বা বিধান রয়েছে। সেই জিনিসটি যদি জানতে হয় তাহলে ফতোয়া রাজাবিয়ার 6 নম্বর খণ্ডের 149 নম্বর পৃষ্ঠা এবং 150 নম্বর পৃষ্ঠা আপনারা দেখতে পারেন, প্রকাশিত রেজা একাডেমি মুম্বাইয়ের ছাপানো। তারপরে এই সম্পর্কে হুজুর ফাকিহে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন যে মূর্তির প্রতি ফুল প্রদানকারী হলো কাফির ও মুরতাদ। অর্থাৎ যে ব্যক্তি মূর্তির প্রতি ফুল প্রদান করবে সে কী হবে, সে কাফির এবং মুরতাদ হয়ে যাবে, সেটা যারই মূর্তি হোক। এরূপ লোকেদের ওপর অপরিহার্য যে প্রকাশ্যে তওবা ও ইস্তেগফার করবে, আর যাদের স্ত্রী থাকবে তারা পুনরায় বিবাহকৃত স্ত্রীকে বিবাহ করবে। অর্থাৎ হুজুর ফাকিহে মিল্লাত রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে মুসলিম ব্যক্তি কোনো মূর্তির প্রতি ফুল প্রদান করবে বা ফুল ছিটিয়ে দিবে, সে ব্যক্তি কী হয়ে যাবে, কাফের এবং মুরতাদ হয়ে যাবে। এবং সেই মূর্তিটা যারই হোক না কেন, হিন্দুর হোক বা যে কোনো জাতি হোক না কেন, তো এইরূপ লোকদের ওপর, অর্থাৎ যে ব্যক্তি মূর্তির প্রতি ফুল ছিটিয়ে দেবে বা ফুল প্রদান করবে, সে ব্যক্তির ওপর অপরিহার্য বা ফরজ কি, যে প্রকাশ্যে তওবা, এলানিয়া তওবা করতে হবে, নিজে নিজে একাই করলে হবে না, সমস্ত মানুষের সামনে প্রকাশ্য তওবা করতে হবে এবং ইস্তেগফার করতে হবে, করবে। এবং যাদের স্ত্রী থাকবে তারা পুনরায়, যদি সে ব্যক্তির কোনো স্ত্রী থাকে বা সে বিবাহকৃত থাকে তাহলে তার স্ত্রীকে পুনরায় বিবাহ করতে হবে। এটা কোথায় রয়েছে, ফাকিহে মিল্লাতের 1 নম্বর খণ্ডের 25 নম্বর পৃষ্ঠায়। যাই হোক, এর ফতোয়াটি আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি বা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা এখনও যেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হননি, আপনারা গিয়ে জয়েনিং হতে পারেন। তো সর্বশেষে একটি আপনাদের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট, দেখুন প্রিয় পাঠক, যিনারা এখন পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে আমি বিশেষভাবে আবেদন করছি যে মনে রাখবেন দুনিয়ার সবচেয়ে দামি জিনিস হলো ঈমান।
এটি হাতছাড়া হয়ে গেলে চিরকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কোনো দিন ক্ষমা পাওয়া যাবে না। অতএব আপনাকে সদা সর্বদা মনে রাখতে হবে যে সেই দামি জিনিস যেন আপনার নিকট থেকে চলে না যায়। তাই ওপরে উল্লিখিত কুফরি কাজ থেকে সদা সর্বদা দূরে থাকুন। ওপরে উল্লিখিত বলতে কোনো মূর্তির প্রতি ফুল ছিটিয়ে দেওয়া বা মূর্তির প্রতি কী করা, মালা পরিয়ে দেওয়া, এ সমস্ত জিনিস থেকে বিরত থাকবেন। তো আশা করছি এই বিষয়টা বুঝতে পারলেন যে কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো পুরোহিত অথবা কোনো মূর্তির গলায় মালা পরিয়ে দেয় বা কোনো মূর্তির দিকে ফুল ছিটিয়ে দেয় তাহলে তার শরীয়তের বিধান কি হবে। দলিল ভিত্তিক আশা করছি বুঝতে পারলেন। যিনারা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, আবার আলোচনা হবে এর পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।